আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রায়ন যদি কোনোদিন আমাকে ভালোবাসতে পারে, যদি স্বেচ্ছায় বিয়া করে, তবে সেদিনই আমি সিধির সিঁদুর ভালোবেসে পারু। কি হয়েছে? যে জয়ের জন্য তুমি এত পরিশ্রম করলে, সেটা জেতার পরেও তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন পারু? কি হয়েছে? তুমি খুশি হওনি? হয়েছি তো। এই জয়ের খুশিটা আমি পাচ্ছি, কিন্তু সেটার সাথে না একটা হেরে যাওয়ার ব্যথাটাও ফিল করতে পারছি। কিছুতেই শান্তি পাচ্ছি না পিসিমণি। কেন পারু? কি হয়েছে? পিসিমণি, স্যাররা যখন আমার হাতে ওই পুরস্কারটা তুলে দিচ্ছিলেন, আমি না রায়নের দিকে তাকাই দেখেছিলাম, ওর চোখে না জল ভরে এসেছিল। রায়ন তোমাকে কিছু বলেছে? কংগ্রাচুলেট করেছে, কিন্তু ওর চোখের জল দেখে আমি ভালো করে বুঝতে পারছিলাম ওনার দমে কষ্ট পাচ্ছে। আর রায়ন যেখানে কষ্ট পাচ্ছে, সেখানে আমি কি করে খুশি থাকি বলেন তো পিসিমণি? ঠিক কিংবা ভুল তা আমি বুঝি নাই। যতই দাদু শর্ত দিক, যতই আমি নিজেকে রায়নের থেকে আলাদা করবার চেষ্টা করি, কিন্তু মিছে সংসার হলেও কিছুদিনের লেগেও তো সেটা করেছি। একসাথে একই ছাদের তলায় থেকেছি দুজন, তাই না চেয়েও মুখ ফিরাতে পারছি না। আমি চেয়েছিলাম, আমি মনে প্রাণে চেয়েছিলাম এই কম্পিটিশনটা জিততে, কিন্তু আমার এই জয়ের লেগে যে রায়নকে এতটা কষ্ট পেতে হবে তা আমি একবারও ভাবিলাম পিসি। ও যদি রাগ দেখায়, হিংসা করে কথাও বন্ধ করে দিত না পিসিমণি, তাহলেও আমার এতটা কষ্ট হতো লাই পিসিমণি। আসলে রায়ন মানুষটা তো খাঁটি, তাই এই রাগ অভিমান এসব জমায় কষ্ট পাচ্ছে শুধু। আমার আর আনন্দ হচ্ছে না পিসিমণি, আমি চাইলেও আনন্দ করতে পারছি না। এই জয়টা কোথাও গিয়ে একটা আরো অনেক বড় বোঝা হিসেবে আমার মাথায় এসে পড়েছে। পারু, পারু চুপ চুপ করো পারু। তাকাও আমার দিকে, তাকাও। তুমি তো সেন্সিবল, বুঝতার, প্র্যাকটিক্যাল একটা মেয়ে পারু। রায়ন যদি কিছু বলেও থাকে, তাহলে কোন জায়গা থেকে বলেছে সেটা একবার ভেবে দেখো। দেখো, রায়ন এতদিন বাবার শাসনের জন্য এই বাড়িতে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারতো না। ইনফ্যাক্ট আমরা কেউই পারিনি। রায়নের কাছে ওর ইউনিভার্সিটি ছিল নিঃশ্বাস নেওয়ার মতো একমাত্র জায়গা। একমাত্র ইউনিভার্সিটিতেই ও রাজার মতো মাথা তুলে দাঁড়াতে পারতো। সেই জায়গাটা ওর হাতছাড়া হয়ে যাওয়াতে ওর তো কষ্ট হবেই পারু। তাহলে আমি কি করতাম বলেন তো পিসিমণি? আমি যদি ওকে ইচ্ছা করে জেতায় দিতাম, তাহলেও তো আত্মসম্মানে আঘাত পেত, তাতে ও রেগে যেত, তাতে ও কষ্ট পেত। তাহলে আমি কোন দিকে যাবো বলেন তো পিসিমণি? না না পারু, তুমি ওকে জায়গা ছাড়বে কেন? তোমার এই লড়াইটাকে তুমি কাজে লাগাও। মানে দেখো পারু, ওর জীবনে না ছিল কোনো ফোকাস, না ছিল কোনো চ্যালেঞ্জ। এখন তুমি ওর জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে এসছো পারু। ওর কম্পিটিটর হয়ে তোমাকে ওকে সঠিক রাস্তায় নিয়ে যেতে হবে, ওকে গাইড করে নিয়ে যেতে হবে। পারু, তুমি যদি রায়নের সত্যি সত্যি ভালো চাও, তাহলে কোনোদিনও ওকে নিজের জায়গা ছেড়ে দিও না। যে রায়নকে তুমি এতদিন দেখেছো, সেই রায়নের রূপ কিন্তু এবার পাল্টে যাবে পারু। হাজার হোক, ও তো আমার ভাইপো আশুতোষ বসুর নাতি, ওকে আমি খুব ভালো করে চিনি। ওর জেদ কিন্তু কম নয় পারু। আপনি যেমনটা বললেন তেমনটা করে যদি আমি রায়নকে কম্পিট করি এবং যদি ওকে দিশা দেখাই, তাহলে ওটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় জয় পিসিমণি। তাতে যদি আমি কম্পিটিশন হেরেও যাই না, আমার আর দুঃখ হবে না। আচ্ছা, তুমি যখন রায়নকে এতটাই ভালোবাসো, তখন ওকে ডিভোর্স করতে চাইছো কেন? কেন এতটা উঠে পড়ে লেগেছো ডিভোর্সের জন্য? রায়নকে আমি ভালোবাসি পিসিমণি, কিন্তু রায়ন তো বাসে নাই। এই সিঁদুরটো দাদুর চাপে রায়ন আমাকে জোর করে পড়াইছিল। ভালোবেসে তো আর পড়াই লাই পিসিমণি। তাহলে আমি কেন এইটোকে এত মাথায় করে রাখবো বলেন?
তবে একদিকে ভালো, দাদু বলেছেন যদি আমরা একে অপরকে হেল্প না করি তাহলে উনি ডিভোর্সটা দিয়ে দিবেন। আর আপনিও তো বললেন যেন আমি ওকে এতটুকু জায়গা না ছেড়ে দিই। তাই এখন থেকে আমি আর রায়নকে হেল্প করবো না। ডিভোর্সটা তো এমনিতেও হবে। তবে রায়ন যদি কোনোদিন আমাকে ভালোবাসতে পারে, যদি স্বেচ্ছায় বিয়া করে, তবে সেদিনই আমি সিধির সিঁদুর ভালোবেসে পড়ব, তার আগে নয়। তোমাকে কি সই আর সাধে বলি পারো? তোমার মধ্যে যে আমি নিজেকে খুঁজে পাই গো। তোমার এই আত্মসম্মান বোধ, মাথা উঁচু করে বাঁচার মধ্যে আমি নিজেকে সব সময় খুঁজে পাই পারো। চিন্তা করো না পারো, এই লড়াইয়ে আমরা সবাই তোমার সঙ্গে আছি। এটা তোমার কাছে এক্সপেক্ট করিনি মাম্মাম। এত কমপ্লিকেশন আসে কোত্থেকে তোমার মধ্যে? আমি তো এটা ভাবতেই পারছি না। তোমার এই কাজকর্মের জন্য আমাদের মাথা হেট হয়ে গেল গোটা ইউনিভার্সিটির সামনে। ছি, আমাদের ক্ষমা চাইতে হলো সবার কাছ থেকে। লিভ ইট সৌমিত্র। আর কত বকাবকি করবে মেয়েটাকে? ও যা করেছে তার জন্য শাস্তিও পেয়েছে। এবার যদি তুমি বাড়িতে ওকে এইভাবে বকাবকি করো তাহলে কি করবে বলো তো মেয়েটা? এটা ওর ভুল নয় সিঞ্জিনি, এটা অপরাধ। বারবার যদি সেম ভুল কেউ করে সেটাকে অপরাধী বলে। ওর অভ্যাস হয়ে যাচ্ছে। এর আগেও ও সাসপেন্ড হয়েছিল, তারপরেও ও শোধরায়নি। সরি ড্যাড, আমি ইম্পালসে করে ফেলেছি। তুমি তো জানো পারুল কি কি করেছে আমার সাথে। আমি কি করতাম বলো? কি করতাম মানে? ইউনিভার্সিটিতে কি তুমি এইসব করতে গেছো? ওখানে তুমি পড়াশোনা করতে গেছো, কারোর সাথে পলিটিক্স বা রেষারেষি করতে যাওনি। শোনো মাম্মা, তোমার যদি পারুলকে টপকানোর থাকে তাহলে নিজেকে বেটার করবার চেষ্টা করো। অন্যের ক্ষতি করে কোনোদিন নিজে বড় হওয়া যায় না। আমি খুব আপসেট মাম্মা, তুমি আমার মেয়ে হয়ে এরকম কাজ করবে এটা আমি ভাবতেও পারি না। ইউ ডিসঅ্যাপয়েন্টেড মি। আর আমার তো মনে হয় পারুলের সাথে রেষারেষি না করে তোমার পারুলকেই ফলো করা উচিত। ড্যাড, পারুল পারুল পারুল, সব সময় সবাই পারুলের এই কথা বলে কেন? বাড়ি, ইউনিভার্সিটি, সব জায়গায় আমাকে শুধু পারুলের জন্য কথা শুনতে হয়। ওই পারুলের জন্য আমি প্রাইড প্রাইজের কম্পিটিশন থেকে আউট হয়ে গেলাম। ওই পারুলের জন্য রায় আমার থেকে দূরে সরে গেল। আমার ফ্রেন্ডশিপ, আমার ইমেজ সব ওই পারুলটা এক ধাক্কা